গাইস, আজকে আমরা রান্না করবো মাটি চুলা বিফ নেহারি। প্রথমে আমরা বিফগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গরম মশলা, তেজপাতা ও জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে নেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নেব, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু নেহারি মশলা দিয়ে নেব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে নেব। তারপর মশলাগুলো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে যাতে সব জায়গায় লাগে। এগুলো মাখানো হয়ে গেলে কিছুটা কাঁচামরিচ ও সয়া সস দিয়ে নেব। তারপরে এগুলো আবারও সুন্দর করে মাখিয়ে নেব আর হালকা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তারপরে সুন্দর করে মাখাতে হবে যেন সব জায়গায় পরিমাণ মতো সব কিছু ভালোভাবে মিশে। তারপরে প্রেসার কুকারের মধ্যে সবগুলো নেহারি দিয়ে নেব। নেহারিগুলো সুন্দর করে দিতে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানিগুলো পরিমাণ মতো দিতে হবে যাতে নেহারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ভিতরে একদম নরম হয়ে যায়। আলতো হাতে ধরলেই যেন খুলে আসে। নেহারিটা যত নরম হবে খেতে ঠিক ততটাই মজা হবে। তারপর আমি নেহারিটা নিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। নেহারিটা হতে থাকে। এই পাশে আমি আটা নিয়ে নিচ্ছি লুচি তৈরি করার জন্য। আটা যার যার পরিমাণ মতো নেবেন যতটা বানাতে চান। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপরে গরম পানি দিয়ে নেব। গরম পানিটা যেন ফুটন্ত গরম পানি হয়। তারপরে হালকা একটু তেল দিয়ে নেব যাতে ডোটা সফট হয়, বেলতে সুবিধা হবে। তারপরে গরম তেলে লুচিগুলো দিয়ে নেব। লুচিগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। আপনারা চাইলে আরও সময় নিয়ে ভাজতে পারেন। যত সময় নেবেন লুচিগুলো তত ফুলবে। আমার নেহারিটা হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা নেহারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কিছুটা জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একটা বলে সবগুলো সার্ভ করে নেব। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার নেহারি।